খুব সম্প্রতি কিশোর অপরাধের বেশ কয়েকটি ঘটনা আমাদের সামনে এসেছে। তার মধ্যে সবথেকে শিউরে ওঠার মতো ঘটনা সেটি হচ্ছে একটি মেয়েদের হোমে একটু বড় বয়সের দুটি মেয়ে, একটি বাচ্চা মেয়েকে তার মাথা জলে বালতিতে জল নিয়ে তাতে চুবিয়ে তাকে মেরে ফেলেছে শ্বাসরোধ করে এবং অবলীলায়। এবং একটি মেয়ে যারা ওই ঘটনার সঙ্গে জড়িত ছিল সে স্বীকারও করেছে যে সে ওটিটি দেখে এবং সেখান থেকে সে এই পন্থাটি পেয়েছে। এরপরেও এর আগে পরে সবসময় যখন আমাদের কিশোর অপরাধের ঘটনা কানে আসে আমরা একটি টার্মিনোলজি ইউজ করি, স্প্লিট চাইল্ডহুড। সেটি আসলে কি আমরা অনেকেই জানি, আবার অনেকেই পরিষ্কারভাবে জানি না, ওই টার্মটুকুই শুধু ইউজ করি। স্প্লিট চাইল্ডহুডটা হচ্ছে শৈশবকালের এমন কোনো ঘটনা বা কারোর ব্যবহার যা মনে এতটাই দাগ কেটে যায় বা মানসিকভাবে এতটাই বিপর্যস্ত করে দেয় যে বড় হয়ে তার মধ্যে একটা অদ্ভুত অপরাধ প্রবণতা জাগে। খুব দুঃখ পাওয়া বা প্রচণ্ড কষ্ট পেয়েছে সে কোনো একটা কারণে। খুব যদি ভুল না হই আমরা তখন স্কুলেই পড়ি সম্ভবত। সজল বাড়ুই বলে একটি ছেলে, নাবালক, সে তার পরিবারের একাধিক মানুষকে হত্যা করে। তো সেটা ছিল আমাদের জ্ঞানত দেখা কিশোর অপরাধের একটা জ্বলন্ত উদাহরণ আর কি। তারপর তাকে হোমে পাঠানো হয় এবং তাকে শেষ ষড়যন্ত্রে আরও অনেকে ছিল, কিন্তু সেও ছিল। তো তারপরে যেটা সামনে আসে এই সবকটি অপরাধের ক্ষেত্রে, এই মেয়ে দুটির ক্ষেত্রেও এবং যে মারা গেছে, যে ভিকটিম, তার ক্ষেত্রেও যেটা দেখা যায়, হোমে তো সাধারণ মানুষ তার বাচ্চাদের পাঠাবে না। দেখা যায় সেটা হচ্ছে যে প্রত্যেকেরই শৈশব একদমই সুখের নয়। আয়দার তাদের মা বাবারা তাদের ছেড়ে চলে গেছে, নিজেরা নিজেদের মতো লাইফ দেখে নিয়েছে, অথবা ভীষণ ছোটোবেলা থেকে তারা যৌন নির্যাতনের শিকার হয়েছে। তো এইরকম কিছু কিছু ঘটনা এই ছেলে মেয়েগুলির সঙ্গে জড়িত। তাকেই আমরা পোশাকি ভাষায় বলি স্প্লিট চাইল্ডহুড। শৈশবটা তাদের সঠিক সমান্তরালে যায়নি, সেটি ভেঙে 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 চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। এবার এক্ষেত্রে তো বাচ্চাগুলির কোনো দোষ নেই, পুরো দোষটাই অভিভাবকদের। আজকে আমি এমনও শুনি, আজকে যেভাবে বিজ্ঞান এগিয়ে গেছে সেখানে এমনও শোনা যায় কোনো মা কোনো মেয়ে যদি প্রেগনেন্ট হয়ে যায়, এখনও অনেকে বলে যে সেটা ভগবানের দান, ভগবান যখন এনেছেন ভগবানই তার খাবার জোগাড় করবেন। এগুলো যে চূড়ান্ত একটা মিথ এবং চূড়ান্ত একটা বাজে কথা, সেইটা এখনও মানুষের মনে সেটা থাকে না। আমি কথাগুলো বলছি, আমার পরিবারেরই কেউ কেউ আমার সাথে দ্বিমত পোষণ করবেন এবং যথেষ্ট কড়া ভাষায় আমার সমালোচনা করবেন যে আমি এগুলো বলছি, কিন্তু এটাই বাস্তব। আপনার যদি একজন সন্তান কম হয় তাতে কারোর কিছু যায় আসবে না, বরং আপনার সুবিধাই হবে সেটা। কিন্তু ভগবান তার খাবার জোটাবে না, আপনাকেই তার খাবার জোটাতে হবে। আর মোদ্দা কথা হলো, আমি যদি তার মুখে খাবার দিতে না পারি আমি তাকে পৃথিবীতে আনবো না। আনার পরে তারপর আমাকে তাকে হোমে পাঠাতে হলো, আমাদের ঝগড়াঝাটি সে দেখলো, আমি আলাদা হয়ে নিজের লাইফ নিয়ে চলে গেলাম, সেটাও সে দেখলো। তারপর সে হোমে গিয়ে অপরাধী তৈরি হলো, তখন আমার তো কিছু যায় আসলো না, তার জীবনটা কিন্তু শেষ হয়ে গেল। সে আর কোনোভাবেই দাঁড়াতে পারলো না। এই জায়গাতে এই যে মেয়েটি বলল যে আমি ওটিটি দেখি এবং সেখান থেকে আমি আইডিয়াটি পেয়েছি, ও তো নয় হোমে থাকে, মা বাবার সঙ্গে থাকে না। এরকমও অনেক উদাহরণ আছে যে অত্যন্ত ভায়োলেন্ট যে কন্টেন্টগুলো এখন ওটিটি প্ল্যাটফর্মে আসে সেগুলো মা বাবা তার সন্তানদের সঙ্গে বসে বসে দেখেন এবং পরে যখন সন্তান সেগুলো প্রয়োগ করে তখন বলতে থাকেন যে বাবা কি খারাপ শিখলো, এই শিখলো, তাই শিখলো। আমরা কি নিজেদের আটকেছি? ওরা তো আমাদের দেখেই শিখছে। আমরা কি নিজেদের আটকেছি? আমরা কি অফিস থেকে ফিরে মোবাইল হাতে না নিয়ে ওদের সঙ্গে খেলাধুলো করেছি, মাঠে নিয়ে গেছি? আমার মা দূর থেকে বাঙুর থেকে আশুতোষ কলেজে যাতায়াত করে আমাকে বিকেলবেলা এসে ফিরে এসে মাঠে নিয়ে যেতেন, খেলাধুলো করাতে নিয়ে যেতেন। আমরা কি সেটা করছি? আমরা সেটা পারছিও না করতে এবং আমরা চেষ্টাও করছি না। আমরা ঘরের মধ্যে টুকটাক তাও খেলার চেষ্টা করি বা উইকেন্ডে যাওয়ার চেষ্টা করি, কিন্তু অনেক মা বাবাই আছেন যে এসে মোবাইলটা ধরিয়ে দেন, নিজেও মোবাইল নিয়ে বসে আছেন, ওকেও মোবাইল নিয়ে বসতে দিচ্ছেন এবং সেখানে যথেচ্ছ কন্টেন্ট সে দেখছে। তো আমরা কিন্তু কোনোভাবেই নিজেদের বদলাচ্ছি না। তারপর আমরা অজুহাত দিচ্ছি যে এই বাচ্চা স্প্লিট চাইল্ডহুড, ওই বাচ্চা ঠিক হচ্ছে না, এটাই হচ্ছে বক্তব্য। তো এই যারা শৈশবে কষ্ট বা হিংসার শিকার হচ্ছে তাদের এদেরই সবথেকে বড় দোষ। এবং এটা সবসময় সর্বৈব সত্য যে আমি যেভাবে চলবো আমার সন্তানও ঠিক একইভাবে দেখে সেটা শিখবে। আমি যদি আজকে পার্টি করে বেড়াই, ও পার্টি করতে শিখবে। আমি যদি আজকে বইপত্র পড়ি, পড়াশোনা করি বা ওকে চেষ্টা করি কোনো পজিটিভ কাজের মধ্যে রাখার, ও সেটাই অ্যাপ্লাই করবে।
খুব কষ্ট লাগে জানেন তো, খুবই আমার খারাপ লেগেছে যে এই মেয়ে দুটির যে ঘটনা ঘটিয়েছে এবং যে বাচ্চা মেয়েটি মারা গেল, তার তো পৃথিবীতে কেউ তাকে নিয়ে খুব একটা ভাবে না, কিন্তু সে চলে তো গেল, সে তো পৃথিবীতে ভালোই ছিল, হোমে থাকলেও সে খেতে পড়তে পারছিল, তার মা বাবা তাকে না দেখলেও। কিন্তু এই যে একটা ছোটদের বা কিশোরদের মধ্যে অপরাধ প্রবণতা, এইটা নিয়ে খুব কম অভিভাবককেই আমি দেখি কনসার্নড হতে, মানে যখন হাত থেকে সব বেরিয়ে গেল তখন হঠাৎ করে মনে হলো যে হওয়া উচিত ছিল। তো আমার এক্ষেত্রে যেটা বলার, মানে যেটা সবসময় যে মা বাবা চেষ্টা করলেই সব হবে সেটা নয়, কিন্তু চেষ্টাটা খুব জরুরি। সেটা হলো যে নিজেদের বদলাতে পারলে, মানে নিজেরা যদি সংযত হই, নিজেরা যদি সঠিক পথে চলি, তাহলে তারাও সেটা শিখবে। আর যদি আমি না চলি, যদি আমি চাই যে আমি নিজের মতো চলবো, তাহলে আমি পৃথিবীতে তাকে আনবো না, আমি আনবই না পৃথিবীতে। ভগবান তাকে খাওয়াবে না, আমি যদি তাকে খাওয়াতে না পারি, সঠিক পথে নিয়ে যেতে না পারি, আমি তাকে পৃথিবীতে আনবো না। তো এই মেন্টালিটিটা যতদিন না সচেতনভাবে মানুষের মধ্যে আসছে যে পৃথিবীতে আনলাম তারপর সে খেয়ে পড়ে নেবে, ততদিন কিন্তু কিশোর অপরাধটা বাড়তেই থাকবে। মানে এখন হেন কোনো জিনিস নেই যেটা কিশোর অপরাধীদের মধ্যে আসছে না। সে যৌন হিংসা থেকে শুরু করে মানুষ খুন করা, আগ্নেয়াস্ত্র ব্যবহার করা, বুলি করা, সব ধরনের জিনিসই ছোটদের মধ্যে এসে যাচ্ছে। এটা অত্যন্ত চিন্তার বিষয়। তাই মনে হলো নিজের চিন্তাটা বা নিজের ধারণাটা একটু সকলের সঙ্গে ভাগ করে নিই। আপনাদেরও যদি এই বিষয়ে কোনো মতামত থাকে, সহমত হতে পারেন, দ্বিমত হতে পারেন, পুরোটাই জানাবেন। তাহলে মানে মত আদান প্রদানের মাধ্যমেই কিছুটা পজিটিভ দিকে আমরা যেতে পারি। কারণ ছোটদের মধ্যে যখন হিংসার সঞ্চার ঘটছে, তাহলে আমাদের ভবিষ্যৎ কিন্তু যথেষ্ট বিপদগ্রস্ত। তো সেই জায়গাটা আমাদের একটু মাথায় রেখে চলতে হবে। আজকে মেধার চ্যাট বক্সে এই পর্যন্তই। একটু গম্ভীর বিষয় নিয়ে আলোচনা হলো, পরবর্তীকালে আবার একটুখানি হালকা বিষয় নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন, নমস্কার।